অনেক দিন ভিডিও করা হয়নি, বহুদিন বাদে আবার ভিডিও করতে বসলাম। দেখতেই পাচ্ছেন এটা লাল পান্ডা, রেড পান্ডা যেটাকে বলে। এটা হচ্ছে, এইগুলো একমাত্র আমাদের ইন্ডিয়াতে দার্জিলিংয়েই দেখা যায়। দার্জিলিংয়ের চিড়িয়াখানায় খুব কম খুঁজে পাওয়া যায়, কোথায় যে লুকিয়ে থাকে খুঁজে পাওয়া যায় না। গেছিলাম বাই কারে, রাস্তায় পড়লেই পাপ্পু ধাবা। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং পাপ্পু ধাবার যে উঠোনটা রয়েছে, চাতালটা গাড়ি টাড়ি রাখার, সেই জায়গাটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়ার দাওয়ার খুবই ভালো, এবং সমস্ত গাড়িওয়ালারাই দেখেছি জানে এই পাপ্পু ধাবার কথা। খুব ভালো লাগলো এখানে খেয়ে। যদি কখনো বাই কার যান অবশ্যই এখানে খেয়ে একবার দেখবেন। যাই হোক, এই রেড পান্ডা তো সহজে দেখা যায় না, খুব ভাগ্য ভালো ছিল তাই দেখা পেলাম দার্জিলিংয়ের চিড়িয়াখানায়, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, চিড়িয়াখানায় আরো অনেক জন্তু দেখেছি, সেগুলো শেষে আছে। রেড পান্ডা দার্জিলিংয়ে সংরক্ষণ করা হয়। আর একটা জিনিস দেখলাম, এই গরমে মালদার ওপর দিয়ে গেলাম তো, প্রতিটা গাছে লিচু একদম লাল হয়ে আছে, দেখার মতন, যেমন আম তেমন তেমন লিচু। ভীষণ ভালো লাগবে, এই যদি একটু অল্প গরমে যান ওখানে, ভীষণ ভালো লাগবে প্রকৃতিটা। যাই হোক, এই রেড পান্ডার ছবি কিন্তু সহজে তোলা যায় না। আমার ভাগ্য সেদিন সত্যিই খুব ভালো ছিল, তাই জন্য এত সহজে এদের এত সুন্দরভাবে দেখতে পেয়েছি। এদের খেলা দেখতে দেখতে দার্জিলিং সম্বন্ধে অল্প একটু কিছু বলি। সবাই মোটামুটি জানে এটা ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে রানী, দার্জিলিং পাহাড়ের রানী যেটাকে বলে। ভীষণই সুন্দর একটা জায়গা। মোটামুটি শিলিগুড়ি পৌঁছে গেলে আপনি কার, এমনি যদি ট্রেনে যান শিলিগুড়ি থেকে, বাই কারে ওখানে শাটেল কার পাওয়া যায়। শাটেল কারে 600 টাকা 500 টাকা এরকম ভাড়া নেয়, দার্জিলিং পৌঁছে দেয়। তাছাড়া আপনি কার হায়ার করতে পারেন, সেটাও ওই 3,500 থেকে 4,000 টাকা ভাড়া নেয় পার্সোনাল কারে, সেটাও পৌঁছে যেতে পারেন। তবে কলকাতা থেকে রাস্তাঘাট খুব ভালো হয়ে গেছে এখন, ভীষণই সুন্দর। এটা টয় ট্রেনের লাইন, বিখ্যাত টয় ট্রেন দার্জিলিংয়ের। অবশ্যই যারা প্রথমবার যায় তারা এটা অবশ্যই চড়ে, ভীষণই ভালো লাগে। আর এটা হচ্ছে দার্জিলিংয়ের ম্যাল। সারাদিনে ঘুরে বেরিয়ে এই ম্যালে এসে একটু বসতে, একটু কফির স্বাদ, একটু দার্জিলিংয়ের চায়ের স্বাদ নিতে সবারই খুব ভালো লাগে। আর দার্জিলিংয়ের বাজার, যেখানে উলেন জিনিস পাওয়া যায়, সে তো দারুণ ব্যাপার। দার্জিলিংয়ের উলেন অনেক সস্তা। এটা হচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত শিব মন্দির, মহাকাল মন্দির। খুব সুন্দর একটা জায়গা, ভীষণ পবিত্র। দার্জিলিংয়ের লোকাল লোক তো আসে, এবং প্রত্যেক টুরিস্ট এই মহাকাল মন্দির দর্শন করে তবে যায়। একটা জিনিস জানেন, এই মহাকাল মন্দির এক বৌদ্ধ তীর্থস্থানও। ওখানে বৌদ্ধদের স্তূপও আছে, শিব মন্দিরও আছে, মা দুর্গারও মন্দির আছে। বৌদ্ধ এবং সমস্ত হিন্দুদের এটা একটা ভীষণ পবিত্র স্থান, এবং সবাই এখানে আসে। দার্জিলিংয়ের ওয়েদার তো এরকমই, কখনো আকাশে কুয়াশায় ভরে যায়, কখনো আবার পরিষ্কার। ভীষণ সুন্দর দার্জিলিংয়ের ওয়েদার। আমরা ওয়েস্ট বেঙ্গলের সমতলের লোকেরা যখনই সময় পাই কয়েকদিনের জন্য দার্জিলিং ঘুরে আসি। যারা ভারতবর্ষের অন্যান্য জায়গায় থাকেন তারাও মাঝে মধ্যেই চলে আসেন। এখানে ভীষণ সুন্দর একটা পরিবেশ। চারিদিকে দেখছেন এই যে এখানে মার্কেট, এটা হচ্ছে গোর্খা ভবন। এখান থেকে ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন চলে, প্লাস চারপাশটায় এখন একটা মার্কেট করে দিয়েছে। ওখানে লোকাল লোকেরা নানান রকম উলেন পসরা নিয়ে বসেছে। আপনি অবশ্যই একটা কিছু কালেক্ট করতে পারেন। দার্জিলিংয়ের উলেন সত্যিই সুন্দর। আর হচ্ছে দার্জিলিংয়ের ম্যাল, ভীষণই সুন্দর জায়গা। আমাদের হোটেলটাও খুব ভালো পেয়েছিলাম। প্রথমেও যে একটা হোটেল নিয়েছিলাম সেটা এত উঁচুতে খুব কষ্ট হচ্ছিল উঠতে, তারপর আমাদের আর একটা হোটেল নিলাম, সেই হোটেলটাও ভীষণ সুন্দর। সেটা হচ্ছে, হোটেলটার নাম হচ্ছে 7 সিস। দার্জিলিংয়ে দেখার মধ্যে অবশ্যই ম্যাল, তার সঙ্গে টয় ট্রেনে ঘুরে বেড়ানো, অন্তত ঘুম পর্যন্ত যাওয়াই যায়, ভীষণ সুন্দর লাগে। আর মহাকাল মন্দির, টি গার্ডেন, আর সেনিক বিউটি তো অপূর্ব, অর্কিড গার্ডেনও ওখানে রয়েছে। একদিন গাড়ি নিয়ে বেরিয়ে যান টাইগার হিলে সূর্যোদয় দেখতে, সে এক অপূর্ব অভিজ্ঞতা।
দেখা পাওয়াটা অবশ্য ভাগ্যের ব্যাপার, কারণ বেশিরভাগ সময়ই ওখানে মেঘ থাকে। আর যদি আপনার ভাগ্য ভালো থাকে, সে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ আপনারা অবশ্যই দেখতে পাবেন। সেটাও ট্রাই তো করতেই হয় দার্জিলিংয়ে গেলে এগুলো, তাই না? তাছাড়া দেখুন বাতাসিয়া লুপ, ঘুমের বৌদ্ধ মঠ, পিস প্যাগাডো, আর ওখানকার বিখ্যাত ওয়ার্ল্ড হেরিটেজের টয় ট্রেন অবশ্যই দেখবেন, যদি সম্ভব হয় চড়েও নিতে পারেন। পদ্মজা নাইডু জিওলজিক্যাল পার্ক, আর দেখুন হিমালয়ান মাউন্টেনিয়ারিং ট্রেকিংয়ের সমস্ত কিছু জিনিস ওখানে রয়েছে। একটা মিউজিয়াম সব রকমই আছে, তেনজিং নরগের ছবি রয়েছে ওখানে। এই যে চিড়িয়াখানায় বললাম, খুব খোশ মেজাজে দেখলাম জন্তু জানোয়ারগুলো, ভালোই লাগলো, এত সুন্দরভাবে রেখেছে, খুব ন্যাচারাল, পরিবেশটাও খুব ন্যাচারাল। সত্যি কথা বলবো, যতই বয়স হোক আমার কিন্তু চিড়িয়াখানা ঘুরতে ভীষণই ভালো লাগে। এই চিড়িয়াখানাতে এসে অনেকক্ষণ সময় কাটানো যায়। সেই হোয়াইট টাইগার যেটা দার্জিলিং এর চিড়িয়াখানাতেই মোটামুটি পাওয়া যায়। বেশ খোশ মেজাজে সুন্দর হয়েছে। খাওয়ার টাইম হয়ে গেছে, এখন ছটফট ছটফট করছে। দার্জিলিং থেকে সংগ্রহ করুন অবশ্যই ওখানকার উলেন আর ওখানকার বিখ্যাত চা। ফ্লেভার চা দার্জিলিং এর বিখ্যাত, সারা পৃথিবীতে দার্জিলিং এর ফ্লেভার চায়ের খ্যাতি রয়েছে, অবশ্যই সংগ্রহ করুন। আর এছাড়াও ওখানে নানান রকমের ফ্লেভারের টি, রোজ টি, অরেঞ্জ টি, বিভিন্ন রকমের ফ্লেভার দেওয়া টি, সেটাও বিক্রি হয়। খুবই সুন্দর সেই চাগুলো, সব রকমই টেস্ট করতে পারেন, ওখানে দোকানে বানিয়ে দিচ্ছে এবং তারপরে আপনি কিনতে পারেন। আরেকটা জিনিস আছে, দার্জিলিং এর রেঞ্জিত ভ্যালির ওপর দিয়ে কেবল কার চড়ে পুরো চা বাগানের ওপর দিয়ে যায়, সেটাও ভীষণ সুন্দর লাগে দেখতে, ওটাও অবশ্যই এক্সপিরিয়েন্স করবেন। দার্জিলিং যাওয়ার ভালো সময় হচ্ছে মার্চ থেকে মে, আর না হলে অক্টোবর থেকে পুরো শীতকাল। শীতকালে ঠান্ডা একটু বেশি, কিন্তু বাকি সময় যখন তখন বৃষ্টি এসে যায়। আর দার্জিলিং পাহাড়ের বৃষ্টি কিন্তু খুব ভয়ঙ্কর, ভীষণ নরম মাটি তো, ওই সময় একটু বিপদ থাকেই। দার্জিলিং টয় ট্রেনটা এখন চলে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত, বাতাসিয়া লুপ পর্যন্ত, টুরিস্টদের জন্যই ওইটুকুনি চলে। আগে ছিল এনজেপি থেকে, এখন আর সেটা নেই, ওটা চালাবার ব্যবস্থা করা হচ্ছে নতুন করে। আর এই যে আমাদের হোটেলের রিসেপশন, আমাদের যে ম্যানেজার ছিলেন অত্যন্ত ভালো ব্যবহার তার, আমরা খুবই আন্তরিক ব্যবহার পেয়েছি, সার্ভিস খুবই ভালো পেয়েছি। তবে দার্জিলিংয়ে বিভিন্ন মানের হোটেল পাওয়া যায়, মানে মোটামুটি 2000-2500-এর মধ্যে ভালো হোটেল পাওয়া যায়। আর এই তো ম্যাল, যত ঘুরবেন তত ভালো লাগবে, সারাদিনে কয়েকবার তো ম্যাল ঘুরতেই হবে। সন্ধেবেলা ওখানে লোকাল লোকেরা নানান রকম উলেন নিয়ে এসে বসে, সেগুলো সংগ্রহ করতে পারেন, দোকানের থেকে একটু সস্তাই হয় ওগুলো, বেশ ভালোই লাগে। ম্যালের মধ্যেই সবাই মোমোর স্টল লাগায়, সেই মোমো খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। হ্যাঁ, আর বলে দিই টয় ট্রেনের ভাড়া 1000 থেকে 1500 টাকার টিকিট টয় ট্রেনে। আর হচ্ছে এখানে বাচ্চাদের 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। জোরবাংলো ক্রস করতেই টয় ট্রেনের দেখা পেয়ে গেলাম, ভীষণই ভালো লাগে টয় ট্রেনগুলো দেখতে। এবারে আমরা চড়িনি টয় ট্রেন, মোটামুটি আমরা প্রতি বছরই দার্জিলিংটা ঘুরে আসি। গরমকালে যখন খুব কলকাতার গরমে ছটফট করে শরীর, তখন চলে যাই দার্জিলিংয়ে। সবার শেষে যাকে থ্যাংক ইউ না বললেই নয়, রাজু নারায়ণ চ্যাটার্জি আমাদের বন্ধু, ওর গাড়ি কিনেছে নতুন, তাই জন্য ওর ফ্যামিলি নিয়ে গেছিল, ওর বউ, ওর মেয়ে সবাই মিলে গেছিল, তাই আমাদেরও ওদের জার্নিতে সামিল করেছিল। তার জন্য রাজুকে অসংখ্য ধন্যবাদ, ওর বউকে অনেক ধন্যবাদ। আর সবার শেষে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদের অনেক ধন্যবাদ, যারা আমার সাথে থেকে আমাকে উৎসাহিত করবেন। আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ, শেয়ার করবেন, কমেন্টস দেবেন, আমি খুশি হব তাতে। আমি আরও ভালো ভিডিও করার চেষ্টা করব। তাছাড়া আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করে আজকের মতন নমস্কার, ভালো থাকবেন।
Just find it and take it, don't let regret it. Make me your only one. You choose it, don't lose it, don't let confuse it. Only then you'll be God. Feel like